আমি একজন প্রবাসীর স্ত্রী। আমার হাসব্যান্ড দীর্ঘ ১০ বছর থেকে প্রবাসে থাকে। হঠাৎ করে ১০ বছর পর সে দেশে চলে আসে। দেশে এসে সে যা দেখেছে, যা শুনেছে, তার সাথে যে প্রতারণা করা হয়েছে, তা সে জীবনে কোনোদিন কল্পনাও করতে পারেনি যে তার সাথে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ছুটির দিন তাই ভেবেছি আজ বাসায় কাচ্চি বিরিয়ানি রান্না করব। আমি কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য এখানে ২ কেজির উপরে গরুর মাংস নিয়েছি এবং এই কাচ্চি বিরিয়ানিটা আমি প্যাকেটের মশলা দিয়ে রান্না করব। আমার হাসব্যান্ড দীর্ঘ ১০ বছর প্রবাসে থাকে। দীর্ঘ ১০ বছর পর সে হঠাৎ করেই দেশে চলে আসে। ১০ বছর প্রবাসে থেকে সে যা উপার্জন করেছে সব উপার্জনের টাকাই তুলে দিয়েছিল তার মা বাবার হাতে। কারণ সে তার মা বাবাকে অন্ধের মতো বিশ্বাস করত এবং ভরসা করত। কিন্তু দেশে এসে দেখে যে তার উপার্জনের টাকা দিয়ে তার মা বাবা যে জায়গা জমিন কিনেছে, ঘর বাড়ি করেছে, অনেক কিছুই করেছে, সেই সব কিছু তার ফ্যামিলির নামে করেছে, তার অন্যান্য ভাই বোনের নামে করেছে। কিন্তু সে দেশে এসে যে এক রাত কোথাও থাকবে, কোথাও ঘুমাবে, সেই ব্যবস্থাটুকু তার জন্য নেই। সবকিছুই তার অন্যান্য ভাই বোনের জন্য এবং মা বাবার জন্যই করেছে। সে তার মা বাবার মেজো সন্তান। তার মা বাবার আরও বড় সন্তান আছে এবং ছোট সন্তান আছে। তার মা বাবা সব সময় বড় সন্তানের কথা, ছোট সন্তানের কথাই ভাবে। মেজো সন্তানের কথা একবারও ভাবে না যে আমার মেজো সন্তান দেশে এসে কি করবে, আমার মেজো সন্তান দেশে এসে কোথায় থাকবে। মেজো সন্তানের উপার্জনের টাকা দিয়ে বাড়িতে ৪টা বড় বড় বিল্ডিং করেছে, অথচ সেই বিল্ডিং একটা রুম পর্যন্ত দেয়নি তার প্রবাসী মেজো সন্তান তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে থাকার জন্য। আমার বিয়ে হয়েছে পর থেকে আমি আমার সন্তানকে নিয়ে আমার বাবার বাড়িতে থাকি। আমার শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে পারি না, কারণ আমাদেরকে সেখানে থাকার জন্য কোনো রুম দেওয়া হয়নি, কোনো কিছুই দেওয়া হয়নি এবং কি সেখানে আমাদের কোনো মূল্যই নেই তাদের কাছে। যেখানে তাদের নিজেদের সন্তানেরই কোনো মূল্য নেই, সেখানে আমাদের মূল্য থাকবেই বা কী করে। আমার শাশুড়ি সবসময় আমার ননদদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবে, আমার ননদদের ভবিষ্যতের কথা ভাবে। তারা ভবিষ্যতে কি করবে, ভবিষ্যতে সে কোথায় থাকবে, কি খাবে, এই সমস্ত সব কিছু আমার শাশুড়ি সবসময় চিন্তা ভাবনা করে। অথচ যেই ছেলেদের খায়, যেই ছেলেদের পড়ে, সেই ছেলেদের কথা একবারও ভাবে না, সেই ছেলেদের ভবিষ্যতের কথাও একবার ভাবে না, সেই ছেলেদের স্ত্রী সন্তানের কথাও একবারও ভাবে না। অথচ যখন যেটার প্রয়োজন, যখন যেখানে ১ টাকারও প্রয়োজন হবে, তখনও সেই মেজো সন্তানের কাছে বলবে তাদেরকে টাকা দেওয়ার জন্য এবং কি মেয়েদেরকেও ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে দিবে। পরবর্তীতে সেই টাকাগুলো ছেলেদেরকে ফেরত দেবে না। যখনই ছেলেরা টাকা চাইতে যাবে তখনই ছেলেদের সাথে তার মা বাবারা অনেক বাজে ব্যবহার করবে। প্রতিটা প্রবাসীও যেমন হতভাগা, প্রতিটা প্রবাসীর স্ত্রী সন্তানেরাও ঠিক ততটাই হতভাগা। দূর প্রবাস থেকে প্রতিনিয়ত কষ্ট করে যায় প্রবাসী স্বামীরা, আর দেশে থেকে কষ্ট করে তার স্ত্রী সন্তানেরা। প্রবাসী স্বামীরা প্রবাসে থেকে সুখে শান্তিতে থাকতে পারে না, তার স্ত্রী সন্তানেরা দেশে থেকেও সুখে শান্তিতে থাকতে পারে না। অথচ মাঝখান থেকে তার মা বাবা ভাই বোন তারাই সুখ শান্তি করে যায়। অথচ তার নিজের কথাও সে ভাবে না, তার নিজের ভবিষ্যতের কথাও সে ভাবে না, তার নিজের স্ত্রী সন্তানের ভবিষ্যতের কথাও সে ভাবে না। তার মা বাবা ভাই বোনের ভবিষ্যৎ সুন্দর করতে গিয়ে তার জীবনের পুরো লাইফটাই কেটে যায়। যখন সে তার নিজের স্ত্রী সন্তানের কথা ভাববে, যখন সে তার নিজের কথা ভাববে, তখন হয়তো তার ইনকাম করার মতো বয়স কিংবা সময় কোনোটাই থাকে না। তাই আমার প্রতিটি প্রবাসী ভাইয়াদের কাছে অনুরোধ, আপনাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার ভবিষ্যতের কথা ভাবেন, সমস্যা নেই, তার সাথে আপনার নিজের ভবিষ্যতের কথা ভাবেন এবং আপনার স্ত্রী সন্তানের ভবিষ্যতের কথা ভাবেন। তা না হলে আপনি এবং আপনার পরিবার এক সময় নিঃস্ব হয়ে যাবে। এই গল্পটা জীবনের গল্প থেকে নেওয়া, একটা প্রবাসী স্ত্রীর জীবনের গল্প। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন।